এক নম্বরে যাহার নামী আসামি চন্দন দাস, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথ চেষ্টায় গতকাল রাত 12টায় এটা ভৈরবের একটি মেথরপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে যে পরবর্তী আইনগত ব্যবস্থা, রিমান্ড সহ তাকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা নেব। আমরা চেষ্টা করব আজকেই আদালতে তোলার জন্য। আইনগত প্রক্রিয়া, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এটা একটি আলোচিত ইস্যু, সুতরাং আমরা তাকে রিমান্ড সহ যে অন্যান্য আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। এই 31 জন আসামির ভিতরে মোট 10 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তদন্ত চলছে, কারা নির্দেশ দিয়েছিল, কারা ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল, কারা ইন্ধনদাতা ছিল, এটা তদন্তে প্রকৃত চিত্র ফুটে আসবে। গত 26 নভেম্বর আমাদের কোতোয়ালি থানাধীন একটি রাষ্ট্রদ্রোহ মামলার 1 নম্বর আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রাক্কালে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং পুলিশের উপর আক্রমণ এবং একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা সংক্রান্তে মোট 5টি মামলা রুজু হয়েছে। এই মামলার একটি অন্যতম মামলা যেটি ছিল হত্যা মামলা, যেটি আমাদের নিহতের বাবা জামাল উদ্দিন উনি বাদী হয়ে 31 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার 1 নম্বরে যাহার নামী আসামি চন্দন দাস, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথ চেষ্টায় গতকাল রাত 12টায় এটা ভৈরবের একটি মেথরপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা এখন আদালতে সুপর্দ করব। তার বিরুদ্ধে যে পরবর্তী আইনগত ব্যবস্থা, রিমান্ড সহ তাকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা নেব। কখন আনা হবে বলে মনে করছেন? তাদেরকে ইতিমধ্যে আমাদের টিম রওনা দিয়েছে ভৈরব থেকে, এখন আসতে যতক্ষণ সময় লাগবে এই সময়টুকু আমরা অপেক্ষা করছি। কতক্ষণ লাগতে পারে? এখানে বিকেলের আগে হয়তো সম্ভব হবে না, আমরা যখনই আনা হবে আমরা পরবর্তী আইনগত যে ধাপগুলো সেগুলো আমরা ব্যবস্থা নেব। আজকে কি তাকে আদালতে তোলা হবে? আমরা চেষ্টা করব আজকেই আদালতে তোলার জন্য। রিমান্ড চাইবেন? জি, এটাই একটি যেহেতু আইনগত প্রক্রিয়া, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এটা একটি আলোচিত ইস্যু, সুতরাং আমরা তাকে রিমান্ড সহ যে অন্যান্য আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। এই পর্যন্ত কতজনকে আপনারা? এই হত্যা মামলায় 31 জন এজাহার নামী আসামি ছিল। এই এজাহার নামী 31 জনের ভিতরে ইতিমধ্যে 8 জন গ্রেপ্তার হলো, এই চন্দন দাস সহ, এবং বাকি 2 জন তদন্তে প্রাপ্ত, মোট 10 জন। এই 31 জন আসামির ভিতরে মোট 10 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আচ্ছা, এই যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সেই ভিডিও ফুটেজে তো 20 জন 25 জন মতো ছিল, আসলে সবাইকে গ্রেপ্তার করা? জি, একটি ভিডিও ফুটেজ একটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটিকে আমরা বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণে দেখেছি 20 থেকে 25 জনের মতো লোক এই ঘটনায় জড়িত ছিল। আমরা তাদেরকেও শনাক্ত করেছি ইতিমধ্যে, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আচ্ছা, এখানে এই ঘটনার সাথে নির্দেশদাতা যারা আছে, তো নির্দেশদাতার কথা বলছে, কিন্তু দেখা যাচ্ছে মামলাতে তাদের কোনো নাম আসে। যেহেতু একটি মামলা রুজু হয়েছে, এখানে 31 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এটি একটি তদন্তাধীন বিষয়, এখানে তদন্ত চলছে, কারা নির্দেশ দিয়েছিল, কারা ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল, কারা ইন্ধনদাতা ছিল, এটা তদন্তে প্রকৃত চিত্র ফুটে আসবে। সুতরাং যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা দেখেছি চিন্ময়কে যখন কারাগারে প্রেরণ করা হলো, যখন নিয়ে যাওয়ার সময় কিন্তু এই ঘটনা ঘটেছিল, তো আসলে চিন্ময়কে যে কোনো মামলা আসামি করা হয়নি। দেখুন, আমরা আগে বলেছি যে এটা তো তদন্ত চলছে, তদন্তের কোনো পর্যায়ে যদি তার সম্পৃক্ততা আসে অবশ্যই যেটা আইনগত ব্যবস্থা রয়েছে সেটা নেওয়া হবে। আচ্ছা, হত্যার মূল রহস্যটা কি আপনারা বের করতে পেরেছেন? আমরা এখনো জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে, তদন্ত পরবর্তীতেই আমরা এটা জানতে পারবো যে মূল বিষয় কি ছিল। আর আপনাদের পুলিশের পক্ষ থেকে কি মামলা? 3টা মামলা? জি, পুলিশের পক্ষ থেকে পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দান সংক্রান্তে মোট 3টি মামলা রুজু করা হয়েছে। আচ্ছা, হত্যা মামলায় যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন, আজকে পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছেন আমরা দেখেছি, তো তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা রিমান্ডেও তো আপনারা নিয়ে গেছেন, আসলে কি তথ্য পেলেন? জি, এখন পর্যন্ত যেহেতু এটা তদন্তাধীন বিষয়, আমার মনে হয় যে তদন্তের স্বার্থে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করাটাই সমীচীন হবে।